সামনে যে বাইকের ভাইটা যাচ্ছিল সে এদিক ওদিক না তাকিয়ে দোষটা কিন্তু ভাই তার। সে যদি একটু ডানে তাকাইতো ভালো করে, প্রাইভেট কারকে দেখতে পাইতো। এই যে পুলিশ মামা দুইজন গেল, তাদের দুইজনের মাথায় হেলমেট নাই, অথচ নিয়ম অন্যদের ফলায়, নিয়ম দেখায় যে আমরা অনেক নিয়ম পালন করি, অথচ নিজেদের মাথায় হেলমেট নাই। একজন যাত্রীর একটা হেলমেট আছে, তার ভাই তার পিছনে উইঠা যাইতে আছে, তার রাস্তার মাঝখানে ধরলো। মানলাম ঠিক আছে আপনার হেলমেট নাই, যার কারণে আপনারা মামলা দিবেন, কিন্তু মামলা দেওয়ার দরকার নেই। যে টাকা দিয়ে মামলা দিচ্ছেন ওই টাকা দিয়ে আপনারা একটা হেলমেট কিনে দেন। আপনারা মামলাটা দেন কত? আপনাদের উপর তো এই জন্যই মানুষ খেপায়। আস্তে আস্তে খেপতে খেপতে মানুষের অভিশাপ তৈরি হইতে তো আপনাদের উপরে এরকম চড়া হয়ে যায়। বাইকে যদি এভাবে বসে তাহলে কিন্তু বাইকের ব্যালেন্স ঠিক থাকে না, এই কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু বাইকে বসার নিয়ম ছেলেদের মতো ওইভাবেই, কারণ এটা হলো দুই চাক্কা, এখানে কিন্তু ভারসাম্য ঠিকভাবে সমতল থাকে না। একটু জোরে চালাইলেই ভারসাম্য এদিক ওদিক হয়ে যায়, ফলে অ্যাক্সিডেন্ট হয়। এবং যদি দক্ষ ড্রাইভার না হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট বেশি করে হয়। সিএনজি এলা কে তোর এত সাফান লাগে? যে জ্যাম সে অনুযায়ী আপনার এই লো সেগমেন্ট বাইক যেমন ধরেন হুন্ডা লিভো, প্লাটিনা, এগুলো কিন্তু প্লাটিনা, তারপর হইলো হিরো ইগনেটর, এগুলো কিনলেই হবে। অনেক সময় দেখবেন যে আপনার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, গাড়ি কিন্তু বাউলি দিল, বাউলি দিলে আপনি সতর্ক থাকবেন যে এই গাড়িটা বাউলি দিতে পারে। যেমন রিক্সা, সিএনজি, এগুলো কিন্তু বাউলি দেয় কোনো কিছু উঁচা ঢালা নিচু থাকলেই, মানে তার চাকা তিন চাকা তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বাউলি দেয়। তো আপনার বাইক যেভাবে চালান ভাই সতর্ক থাকবেন, নাহলে কিন্তু আপনার ওই বাউলিটা আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার গায়ে লাগাই দেবে, পরে আপনি কন্ট্রোল হারাই আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। যারা বাইকাররা দেখছি, মানে যারা আর কি আপনার এই সাইডে খালি, অথচ যেখান দিয়ে জ্যাম ওইখান দিয়ে চালায় মানে, তা ওখান দিয়ে তো চালানোর দরকার নাই। এই যেমন বাম সাইডে ভিড়, ডান সাইডে খালি, তা ডান সাইড দিয়ে চালাবে না।
হুন্ডা হুন্ডা বলছে, হুন্ডা হুন্ডাই, হুন্ডা কিন্তু একটা ব্র্যান্ড। সামনে গাড়িগুলান ময়মনসিংহে বাসগুলানে আটকায় রাখছে। এই ময়মনসিংহেরা ঢাকা শহরটারে খাইয়া ফেলাইছে, গাজীপুর থেকে একদম মহাখালী পর্যন্ত এবং ময়মনসিংহ। সাহেবে মহাখালী অর্ধেক রাস্তায় আটকাই থুয়ে দিচ্ছে। এখান থেকে জোরে টানার একটাই উদ্দেশ্য, সামনে জ্যাম পড়তে পারে, তাই টাইমটা বাঁচানো লাগবে। তো টাইম বাঁচানোর জন্য এখান থেকে জোরে টানি সবসময়। সুগার